মেরিট গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কারক সম্বন্ধে আরেকটি পর্ব, পদের সম্পর্ক ও চিহ্ন। পদের সম্পর্ক ও চিহ্ন। এর আগের দিন তোমাদের আমি বলেছিলাম শূন্য বিভক্তি সম্বন্ধে পরে আলোচনা করব। আজকে সেই শূন্য বিভক্তি সম্বন্ধে প্রথমে আলোচনা করব। শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি কাকে বলবো? যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত না হয়ে অপ্রকাশিত থাকে, যে শব্দ, সেই বিভক্তিকে শূন্য বিভক্তি বলে। একটা উদাহরণ দেই, যেমন রাসেল বই পড়ে। এখানে বই একটি পদ, কিন্তু বাইরে থেকে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত হয়নি। যেমন বইকে অথবা বইয়ের অথবা বইতে। বই সেই জন্য শূন্য বিভক্তি। এটুকু বুঝতে পারলে? আর একটা উদাহরণ দিচ্ছি, পাখি আকাশে ওড়ে। পাখি ক্রিয়া সম্পাদনের কর্তা। কাজটা করছে কে? আকাশে উড়ছে কে? পাখি। কিন্তু এখানেও কোনো বিভক্তি যুক্ত হয়নি, অতএব পাখি শূন্য বিভক্তি। অতএব কিনা শূন্য বিভক্তিতেও কারক সম্পাদিত হয়। বাংলা ব্যাকরণে শূন্য বিভক্তিকে প্রথমা বিভক্তি হিসাবে উল্লেখ করা হয়। এইবার কারক, তার বিভক্তি চিহ্ন। কর্তৃকারকে কি কি চিহ্ন থাকলে আমি বুঝতে পারবো যেটা কর্তৃকারক? কর্মকারকে কি কি চিহ্ন থাকলে বুঝতে পারবো যে এইটা কর্মকারকের আওতায় পড়বে? কর্তৃকারকের চিহ্ন হচ্ছে অ, পদের শেষে অ যুক্ত থাকবে, শূন্য বিভক্তি থাকতে পারে, এ থাকতে পারে, অন্তস্তীয় থাকতে পারে, তে থাকতে পারে, এতে থাকতে পারে। কর্মকারকে কি থাকতে পারে? কর্মকারকে থাকতে পারে কে, রে, এ রে, এ, অন্তস্তীয় এ, তে। করণকারকের শেষে কি যুক্ত থাকতে পারে? অ, দ্বারা, দিয়ে, কর্তৃক, এ, অন্তস্তীয় এ, তে, এতে। এইসব বিভক্তি চিহ্নগুলো যুক্ত থাকলে বিভক্তি দেখে আমরা বুঝতে পারবো যে এইটা এই কারকের আওতায় থাকবে। অপাদান কারকের কি বিভক্তি? অ, হতে, থেকে, চে, এ, তে। অধিকরণ কারকের তেমনি শূন্য বিভক্তি, এ, অন্তস্তীয় এ, তে, এতে, কাছে, মধ্যে। সম্বন্ধ কারকে র, এর, কার, কের। এইসব বিভক্তিগুলো যোগ করে কারককে এক একটা কর্তৃকারক, কর্মকারক, করণকারক নানা বিভক্তিতে প্রকাশ করা হয় এবং আমরা চিনতে পারি যে এটা, এই বাক্যটার এই পদটা এই কারকের অন্তর্ভুক্ত। বাক্যের অন্তর্গত যে বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পাদনা করে, বাক্যের অন্তর্গত যে বিশেষ্য বা সর্বনাম, অর্থাৎ বিশেষ্য হচ্ছে কর্তা বা তার পরিবর্তে একজন নামধারী লোক বা তার পরিবর্তে সে, উহারা, তারা, তুমি, এইসব হচ্ছে সর্বনাম। ক্রিয়া সম্পাদন করে, কাজকে সম্পাদনা করে, সেগুলিকে কর্তৃকারক বলে। যেমন ধরো, রবি আম পাড়ে। প্রশ্ন, কে পাড়ে বা কে পাড়ছে? রবি। সম্বন্ধটা কর্তৃ সম্বন্ধ। টুকটাক করে আম পড়ছে, এখানে কিন্তু কোনো মানুষ নেই, কিন্তু কর্তৃকারক আছে। প্রশ্ন, কি পড়ছে? আম। আম কর্তৃকারক। প্রত্যেক বাক্যে ক্রিয়াপদের মতোই একটি কর্তা আছে। ক্রিয়াপদের মতো তা উহ্য থাকতে পারে, কিন্তু কর্তা আছে ধরে নিতে হবে। প্রত্যেকটি বাক্যেই ক্রিয়াপদের মতোই একটি কর্তা থাকে। ক্রিয়াপদের মতো তা উহ্য থাকতে পারে, কিন্তু কর্তা আছে এটা ধরে নিতে হবে। যেমন ধরো, ওখানে যাবে না। এখানে তুমি বা তোমরা উহ্য আছে। পচা ফল খেও না, কাকে বলা হচ্ছে? কর্তাকে, কিন্তু কর্তা উহ্য।
অতএব বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করব। আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সমাস এবং ক্রিয়াপদ একটা বিরাট চ্যাপ্টার। এই চ্যাপ্টারকে একদিনে শেষ করা সম্ভব নয়। তোমরা ছোট ছোট ভিডিওগুলোকে দেখো এবং এই সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করো। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।